কবুতর ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া একদমই দুষ্কর। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের একটি ব্যতিক্রম কবুতর খামার দেখাবো। এটা হচ্ছে পাট কাঠির তৈরি একটি কবুতর খামার। গ্রাম অঞ্চলে অনেক ঘর দেখা যায় যেখানে মানুষ বসবাস করে। পাট কাঠি দিয়ে সুন্দর করে কিন্তু বেড়া তৈরি করে ঘর বানিয়ে সেখানে মানুষ থাকে। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন মানুষ বসবাস করার মতো ঘরেও ভালোবাসার কবুতর লালন পালন করা যায়? দর্শক, এই খামারের সব কবুতরই হচ্ছে দেশি কবুতর। বাড়িতে লালন পালন করা দেশি মুরগির মতনই এগুলো কিন্তু অনেক ভালোবাসার সাথেই পালন করা হচ্ছে। কবুতরকে মূলত খাবার দেওয়া হয় কবুতরের ঘরের চালে। দেখুন আপনারা, সেখানে কিন্তু তাদের খাবারের পট এবং পানির পট রয়েছে। কি সুন্দর ব্যস্ত হয়ে তারা খাবার খাচ্ছে এবং উড়াউড়ি করছে। দর্শক, অনেক রকম ঘরই আমরা আপনাদের দেখাই, তার মধ্যে থেকে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ঘর এবং কম খরচে তৈরি করা যায়। চারিপাশ দিয়ে পাট কাঠি দিয়ে বেড়া তৈরি করে চারকোনা বানিয়ে ভিতরে খোপ দিয়ে দিলেই কিন্তু কবুতর অনেক নিরাপদে থাকে। আপনারা অনেকেই কবুতর পালন করতে চান, কিন্তু ভাবেন কবুতর পালনে তো অনেক খরচ, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তাদেরকে দেখানোর জন্যই আমাদের এই প্রতিবেদনটি। দেখুন না, কত সুন্দর গ্রাম্য পরিবেশে দেশি কবুতর পালন করা হচ্ছে অল্প খরচে। এই চাষি বা এই খামারি আমাদের বলেছেন তিনি শুরু করেছেন 5 বছর আগে মাত্র 5 জোড়া দেশি কবুতর দিয়ে। বর্তমানে তার এখানে 60 জোড়া কবুতর। বুঝতে পারছেন, 120 পিস কবুতর আছে এখানে, যেখান থেকে প্রতি মাসে তিনি 30 থেকে 40 জোড়া দেশি কবুতরের বাচ্চা পাচ্ছেন। তিনি 1 মাস বিক্রি করে দেন, আরেক মাস রেখে দেন বড় করার জন্য। বন্ধুরা, আপনারাও যদি কবুতর পালন করতে চান তাহলে এই ভিডিও দেখে আপনি উৎসাহিত হতে পারেন। আপনার যদি পুঁজি কম থাকে, টাকা কম থাকে, তারপরেও কিন্তু কবুতর পালন করা সম্ভব। দর্শক, এই ঘরটি তেমন একটি বড় নয়, 4 হাত বাই 4 হাতের একটি ঘর তৈরি করা হয়েছে মাটি থেকে একটু উপরে। কারণ এখানে আরও গৃহপালিত পশু পালন করা হয়। যেমন আপনারা নিচেই দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে এবং এটা নিচেই ছাগল পালন করা হচ্ছে। এটা একটা সমন্বিত খামার যেখানে অল্প খরচে অনেকগুলো প্রাণী একসাথে পালন করা যাচ্ছে। এখানে বেশিরভাগই সাদা ধবধবে কবুতর, যেগুলো বেশিরভাগ কবুতর প্রেমীদেরই প্রথম পছন্দ। সাদা ধবধবে কবুতর থাকবে, এদিক ওদিক ওড়াউড়ি করবে, খাবার খাবে, ডাকবে। এটাই যেন কবুতর প্রেমীদের একটি আলাদা শান্তির বিষয়। যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন তাদের বলবো, আপনারা যদি কবুতর পালন করতে চান সবার আগে দেশি কবুতর পালন করুন। এটা এত ভালো এবং এত মিশে যায় আপনার সাথে যে আপনি হাতে খাবার নিলে, অভ্যাস করলে অনায়াসে আপনার হাতে এসে খাবার খাওয়া শুরু করে দেবে। বিদেশি কবুতর অনেকে পালন করেন, কিন্তু বর্তমানে বিদেশি কবুতরের দাম নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে বাংলাদেশে বিদেশি কবুতরের কদর একটু কমে গেছে। কিন্তু যারা আগে বংশ পরম্পরায় বাড়িতে দেশি কবুতর লালন পালন করত, তারা কিন্তু এখনও লালন পালন করছে। এই ঘরের আরেকটি সুবিধা হচ্ছে শীতকালে এটার ভিতরে বাতাস ঢুকতে পারে না। যদিও একটু ফাঁকফোকর থাকে, সেখানে পলিথিন দিয়ে সুন্দরভাবে আটকে দেওয়া হয়েছে এখানে, এবং ছোট্ট একটি জায়গা রাখা হয়েছে যেখান দিয়ে কবুতর সকালে বের হবে, সারাদিন বাইরে খাওয়া দাওয়া করবে এবং সন্ধ্যায় সেখানে ভিতরে ঢুকে যাবে। আমি শুনেছি তার এখানে বেড়াল বা অন্য কোনো প্রাণী কখনো আক্রমণ করতে পারেনি এই ব্যতিক্রমধর্মী ঘরের কারণে। দর্শক, আপনারা হয়তো অনেক ধরনের কবুতর খামার দেখেছেন, পাটকাঠির তৈরি এমন ঘরের মতো স্টাইলে কবুতর খামার এই প্রথম দেখছেন। তাই যারা প্রথমবার দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন, আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং একটি লাইক দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বলবো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দর্শক, এমন অসাধারণ ভিডিওর জন্য একটি লাইক তো অবশ্যই পাওয়াই যায়, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।